এখন আমি একটা কথা বলতে চাই আপনাদের প্রতি অনুরোধ রেখে, যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর স্বাধীন শুরুতে বিরোধিতা করছে জামাত, এবং স্বাধীনতার পর এই বাংলাদেশের উপরে নির্যাতন নিপীড়ন চালাইছে আওয়ামী লীগ দুইবার, হাসিনার বাপ এবং হাসিনা। এখন আপনারা বিএনপির কি এমন দোষ পাইছেন? বিএনপির দোষ, বিএনপি যদি কোনো কঠোর ভাষার কথা বলে তাতেও দোষ, যে এই যে দেখো ক্ষমতা যাওয়ার আগে শুরু করছে, ক্ষমতা গেলে কি করব। আর বিএনপি যদি কোনো কিছু না বলে, প্রতিহিংসা রাজনীতি করবো না সেই রকমের মানে কথা বলে, বলে বিএনপি আওয়ামী লীগের বিচার করবো না, ভারতের সাথে আঘাত করে ফেলাইছে। বিএনপি যদি ভারতের সাথে আঘাত করতো 17 বছর ক্ষমতার বাইরে থাকতে হইতো না। আর এই জামাত, আমরা সাধু বলি না কিছু মানুষকে, দুঃখিত, কিছু মানুষ আছে দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর কাপড় টাপড় পরবে এবং সবাইকে জ্ঞান বিলাই বেড়াইবো, কিন্তু এদের চারিত্রিক যে কত বড় খারাপ। বর্তমানে এই জামাতের যে ব্রড বাহিনী আছে, আগে ছিল বদর বাহিনী, এই যে ব্রড বাহিনী যেই সম্বন্ধ মানে নিকৃষ্ট গালাগাল করে, তাইলে এদের 5 ওয়াক্ত নামাজ যদি পরে আলী মসজিদে যায় তাতে কি হয়? আমি, আমার কাছে বহুত স্ক্রিনশট আছে যে টুপি টাপি পরা জামাতের শিবিরের, বুঝছেন, এত নিকৃষ্ট ভাষা যে রাস্তার জন্ম যাদের পিতামাতার পরিচয় নেই তারাও এরকম গালি দেয় না। আপনি তাদেরকে বলতেছেন সৎ, তারা রাষ্ট্র এইভাবে সততার সাথে চালাইবো। বিএনপির দোষটা কিসের? রাষ্ট্র পরিচালনা করতে গেলে তো অনেক দোষ আছে। তারপরেও দেখি যে বড় বড় মানে ছাত্রের, এই যে কর্নেল অলি আহমেদ যে গেছে, কিসের কারণে গেছে? সততার কারণে গেছে, স্বার্থের কারণে এই যে জামাতের সাথে গেছে। তো আমি বিএনপির নেতাদেরকে অনুরোধ করবো, আপনারা এই যে জামাতের সাথে কে গেল না গেল এই নিয়ে আফসোস করার কোনো দরকার নাই। আর হাসিনাফ, আপনাকে একটা কথা বলি, 2018 সালে যে ইলেকশনে বিএনপির সাথে মানে ইয়ে করেছে, অ্যালায়েন্স করে সিলেটের একজন নির্বাচিত হয়েছিল, সুলতান মাহমুদ আহমেদ, যে সুলতান আহমেদ, উনি নির্বাচিত হওয়ার পরের দিনই পল্টি মেরে গেছে আওয়ামী লীগের সাথে, যে আমি আওয়ামী লীগের লোক। তো বিএনপি এই যে এনসিপি বলেন আর বিভিন্ন দলের একটা দুইটা করে এইভাবে মানে দলের প্রতীক দিয়া মানে বিএনপিতে আইসা আইসা যারা নমিনেশন নিচ্ছে তাদের জন্য ঠিক আছে, আর যাদের ওই অ্যালায়েন্সের মাধ্যমে নিলে ওই রকমের পোল্টিবাজি করলে, কারণ বিএনপি এখন কাউকে বিশ্বাস করতেছে না যে কে যে গুপ্ত। বর্তমানে গুপ্ত অনেক আছে। এই জামাত দেখতেছেন, এই যে এনসিপি, এনসিপি ছিল জামাতের বি টিম, জামাতের বি টিম। এরা যদি বিএনপির সাথে যাইতো বিএনপির ক্ষতি করতো। বিএনপির নাম দিয়ে সেটা কিছু আসন নিয়ে ওই জামাতের সাথে পোল্টি মেরে গেল হইলে, বুঝছেন, এদেরকে নেয় নাই, সঠিক কাজ করছে বিএনপি। বিএনপি যদি একাও নির্বাচন করে আর বাংলাদেশে যদি নিরপেক্ষ নির্বাচন হয়, এই যে বাংলাদেশের দেশপ্রেমীরা যদি কোনো 2 নাম্বারই না করে, বিএনপি একা নির্বাচন করলো 235টা আসন পাবে। যদি একা করে, বিএনপি একা করলো 235 আসন পাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন এনামুল হক, 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আপনি আজকে টপিক দিয়েছেন বিএনপি একা হয়ে পড়েছে, কিন্তু বিএনপির যারা আপনার মানে শুভাকাঙ্ক্ষী তারা তো বলতেছে যে জামাতের 1% 2% ভোট আছে। তো বিএনপি, আপনার কথা বলেন, কে কি বলছেন? আমার কথা হচ্ছে যে আমি আমার প্রশ্ন মনিরুল ইসলাম রবি সাহেবের কাছে, যে গফরগাঁও গতকালকে যে ট্রেন লাইন উপরে ফেলা হয়েছে, এতে যুগান্তর নিউজ করছে বিএনপি এটার সাথে জড়িত আছে, এমনও না কোন দল নিয়ে। তো আমার প্রশ্ন রবি সাহেবের কাছে যে বিএনপি হাইকমান্ড যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে আপনি এটা বিএনপির সাথে দলীয় ভাবে আপনি আলোচনা করেন। আপনি রাষ্ট্রের সম্পদ নষ্ট করতেছেন, জনগণের ভোগান্তি করতেছেন। তো এটাই আপনার প্রশ্ন কেন? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ, ওনাকে রাখেন। যখন আপনাকে বলি চান্দিনাতে চাকসুর সাবেক জিএস তাকে নমিনেশন না দেওয়ার পরে জামাত এই আমাকে ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করে শত শত গাড়ির জানালা ভেঙে দিছিল, কাজ ভেঙে দিছিল, ভাঙচুর করছিল জামাতের লোকেরা। সেটা কি যায়? তারও বিচার হওয়া উচিত, মানে এদেরও বিচার হওয়া উচিত। না, ওইটা কোন পরের নামে বদনাম করতে। আমি ওই নিউজটা আমি দেখি নাই। আমি
না আপনি দেখবেন আমি ওই নিউজটা দেখি নাই। 60টা জায়গায় জামাতের নমিনেশন, জামাতের কর্ম পরিষদের অনেক বড় নেতা মাওলানা জসিমউদ্দিন এই ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে ওনাকে নমিনেশন দেয় নাই জামাত। ওই ওই ফুলবাড়িয়াতে 3 দিন হরতাল হয়েছে। আপনার কাছে অনেক ধন্যবাদ। আমি অপরাধী প্রশ্নগুলো নিয়ে অপরাধ অসংখ্য যেই করুক ধন্যবাদ। অপরাধের শাস্তি হওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন সোহেল, আপনার মাইক্রোফোন অন করেন প্লিজ। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমার প্রশ্নটা ছিল রবি ভাইয়ের কাছে। রবি ভাই মহোদয়, আপনি আমার সালাম গ্রহণ করবেন। রবি ভাই, বিগত 17 বছরের আপনাদের জোটগত আন্দোলনের সাথে এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল উলি আহমেদ বীর বিক্রম জড়িত ছিলেন। আপনাদের দুঃখের সময় সাথী হিসেবে কাজ করেছেন। উনি আপনাদের দলের সাথে জোটগতভাবে আসন ভাগাভাগি করার জন্য দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আপনাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কথা বলেননি। এবং যখন আওয়ামী লীগ সরকার যখন লগি বইটা আন্দোলন করেছিল, তখনও কিন্তু সাথে ছিল এই জামায়াত। এখন ডক্টর অলি আহমেদ যখন জামাতে জয়েন করলেন, তাহলে আপনাদের এত অসুবিধা কেন? আর এটা নিয়ে এত আমাদের কি আপনাদের অসুবিধা? আপনারা কে বলছে অসুবিধা হয়েছে? আপনাদের এই বিএনপি মিডিয়া চ্যানেলে অলি আহমদের জন্য জামাতের সাথে আমাদের সম্পর্ক অবনতি হয়েছে। আমি আবারও বলছি, অলি আহমদ এই যে শামসুল হক চৌধুরী আমিরে জামাত চট্টগ্রাম, ওনার আসনটা উনি চাইছিলেন। কর্নেল অলি সাহেব 2 আসনে নির্বাচন করতে চাইছিলেন। ওনাকে এই আসন না দেওয়ার কারণে অলি সাহেব বিএনপি থেকে বাইরে চলে গেছেন। আপনি আবার ইতিহাস শুনেন, ইতিহাস পড়েন, তারপর প্রশ্ন করেন। আমি বিগত 17 বছরের কথা বলছি, উনি যখন এলডিপি গঠন আমি করলেন বিগত এরপরের 17 কথা। বছর না, উনি আমাদেরকে ছেড়ে গেল কেন? জামাতকে যেহেতু ওনাকে মন্ত্রী করে নাই, মুজাহিদি সাহেবরে মন্ত্রী করছে, নিজামী সাহেবকে মন্ত্রী করছে, ওনাকে মন্ত্রী করে নাই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত। তাহলে আপনার এবং উত্তর থেকে ওনাকে আমি ওই এভাবে বুঝে নিতে পারি যে আপনাদের প্রয়োজন হয়েছে, আপনারা ব্যবহার করেছেন, এখন প্রয়োজন না, নাই আমরা বিধায় ফেলে দিয়েছেন। আমাদের প্রয়োজনে কেউ ব্যবহৃত হয়নি। তাহলে এই অলি আহমদ প্রশ্নের সাহেব, আপনার উত্তরটা কি জানতে চাই, উত্তরটা কি? অলি আহমদ সাহেবের স্ট্রেংথ কতটুকু আছে সারা বাংলাদেশের রাজনীতিতে, এটা আপনি আমি XYZ সবাই জানি। আপনাদের সাথে আমার তিনবার প্রয়োজন নাই। সফল যোগাযোগ মন্ত্রী ছিলেন অলি আহমেদ। এবং আরে অলি আহমদ সাহেব এই দলের জন্ম দিছে। আরে আপনি তো খালি মন্ত্রী কোন, আমি বলি এই দলের জন্মদাতাদের মধ্যে এই একজন। অলি আহমদ সাহেব একজন। আপনাদের হ্যাঁ, দলের কিন্তু প্রতিষ্ঠাতা জন্মদাতা জনাব বলতে- জিয়াউর রহমান উনি যখন দলের ওয়েস্ট সিদ্ধান্ত বেঙ্গল থেকে মানবে না, ডাক দেওয়ার পরে ওনাকে ইনি রাখবো না, যুদ্ধতে ওনাকে অংশগ্রহণ রাখবো না, করেছিলেন। রবি ওনারা ভাই, রাখি নাই, ওনারা বাইর করে দিচ্ছে। ধন্যবাদ, অসংখ্য আমরা ধন্যবাদ। ওনারা বাইর করছি, উনি নিজে সোহেল আমাদের ভাই, দল থেকে বাইরে অসংখ্য এলডিবি করছে। উনি কেন করলো এটা? অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। হ্যাঁ। তেল মেরেন না। সালাউদ্দিন সুমন ভাই 1 মিনিটে বলবেন প্লিজ। আপনারা অনেক ব্যাখ্যা করে ফেলেন, আপনাদের কোনো ব্যাখ্যা দরকার নেই। আপনাদের জন্য যখন আমি আলাদা প্রোগ্রাম করি তখন আপনারা থাকেন না। তো আমাদের যেহেতু সংক্ষিপ্ত সময়, আপনারা শুধু প্রশ্ন বা মতামত রাখবেন। ওই যে ওই দিন আপনি প্রশ্ন উত্তর করবো, ওনাদের জন্য প্রোগ্রামটা করলেন, কেউ না, নাই। ওনাদের জন্য প্রোগ্রাম করলে ওনারা তখন থাকে না। জি, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, আমাকে যুক্ত করার জন্য হাসিনা আপাকেও ধন্যবাদ। আসলে আমার কথা আমি বেশি লম্বা করবো না, ছোট্ট করে একটা কথা বলতেছি। রবিবারের মাধ্যমে আমি বলতে চাই যে এখন আমাদের একদম পাড়া মহল্লায় গণসংযোগ তো করবেই, কিন্তু কেন্দ্রগুলা খুব কঠোর ভাবে পাহারা দিয়ে মানে আমাদের নির্বাচন করতে হবে। কারণ আমরা এখন প্রবাসে আছি, আমরা প্রবাসে কাজ করতেছি ভোট নিয়ে। তা আপনাদের দেশে আছেন, আপনারা এই কেন্দ্রের মাধ্যমে যে দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে, কেন্দ্র থেকে যাতে কোনো দুর্নীতি না হয়। হ্যাঁ, ভোট যেন সঠিকভাবে। সাইফুল ইসলাম 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আচ্ছা, সাইফুল ইসলামকে শুনতে পাচ্ছি না। খন্দকার আলম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আপনার মাইক্রোফোনটা অন করতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হচ্ছে মনিরুল ইসলাম রবি সাহেবের কাছে। সিম্পল প্রশ্ন, যে বেগম খালেদা জিয়া সাহেব কি জিয়া কি জীবিত না মৃত, সেটা তো আমরা কেউ জানছি না। আর ওইটা নিয়ে কোনো খবর আমারে নাই। আল্লাহ নাউজুবিল্লাহ মিন জালে ভাই, আমারে এমন জায়গায় পৌঁছাইবেন না যেটা আল্লাহর কাম, ওটা আমারে দিয়ে করাইতে চেষ্টা করেন না। আমি একটা নগণ্য পাবলিক, আমি মাপ চাই। ও, তা আপনি এটাও জানেন না কি উনি জীবিত না মৃত, কিন্তু বিএনপি করছেন ঠিকই। এইগুলো এই ধরনের এইগুলো বিএনপি, এটা হয়াত মত বিএনপির হাতে নাই, জামাতের হাতে নাই। হয়াত মত হলো আল্লাহর হাতে।
সেটাই তো বলছি, তো উনি আল্লাহর জীবিত কাছে না জিজ্ঞাসা। মৃত সেটা তো সাধারণ জনগণ তো জানতে আর চাইতে আমরা পারে। যেটা শুনতেছি, না পাবলিক যেটা হচ্ছে সেটা তো আমিও শুনি, আপনিও শুনেন। এর বাইরে তো বাট ওনার কাছে আপনারাও এটার উত্তর নাই, এটা আপনিও বলতে ডাক্তারদের পারেন না, কাছে আমিও উত্তর। বলতে পারি না। হুম। সেই এখন আমাদের ওনাকে এই জন্য ওনাকে আমাদের প্রশ্ন করে বাংলাদেশে আপনি এখন বিব্রত করবেন না। হ্যাঁ, যেটা বলছি যে বাংলাদেশের এখন গুপ্ত রাজনীতি চলছে, মানে কে কি করছে না করছে ঠিক বোঝা যাচ্ছে না। তো এই গুপ্ত রাজনীতি থেকে আমরা মুক্তি চাই, তো এটাই হচ্ছে আমার গুপ্ত শেষ। রাজনীতি থেকে মুক্ত চাইলে আপনি মনে করেন, যদি মনে করেন আপনি পাল্লা করেন, তাহলে পাল্লার পক্ষে আপনি কি স্লোগান দিবেন। আপনি কোথা আপনি থেকে যদি জয়েন পাল্লা করেছেন? করে জয় বাংলা স্লোগান দিয়ে আবার পাল্লা হন, তাইলে তো জি, মুশকিল। আপনি সবাই গুপ্ত রাজনীতি করছে, মানে জটিল ব্যাপার, না, সততা নাই, বিএনপি গুপ্ত রাজনীতি করে না। ট্রান্সপারেন্সি নাই। বিএনপি 17 বছর হ্যাঁ, মাইর খাইছে, এবং উল্টা এই যে খাইছে, লাঠি খাইছে, কিল এই যে খাইছে। তারেক এবং এই যে বিএনপি তারেক জিয়া, বিএনপি ছিল। এই যে উনি খুব বিএনপি বেশি চিল্লা, কোনোদিন কারোর এই সাথে বিএনপির আঘাত করে পাবলিক না। গুলি খুব আমি চিল্লা। বলতে হবে নাকি? ওনাকে কথা বলতে দিন হ্যাঁ, না। এরা গায়ে করে চিল্লাইতে পারে, কিন্তু আসলে যুক্তিতে কথা বলতে পারে না। সমস্যা আচ্ছা, অশিক্ষিত যুক্তির কথা পাবলিক। বললাম, আপনাকে বললাম তো যুক্তির কথা অশিক্ষিত বললাম পাবলিক আমি। আপনারা, আপনাদের না না, শিক্ষা দীক্ষা কিছু নাই, ভাষারও কোনো কিছু নাই, চিল্লাইতে পারেন। আপনাদের মতো পাবলিক এমপি এলে তো বাংলাদেশ সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, খোদা একদম হাফেজ। সর্বনাশ হয়ে যাবে। আমার চেয়ে আরো খারাপ লোক এমপি হইছে। বাংলাদেশ আপনাদের মতো বাংলাদেশই আছে। আচ্ছা, আপনি যাই পারবেন হোক, না কিছু মানুষের করতে বাংলাদেশে। আচ্ছা, মনি ভাই, আপনি রবি ভাই, আইছেন হলো কথা বলতে গুপ্ত দিন একটু। রাজনীতি। গুপ্ত আপনি কথা রাজনীতি বললে তো বিএনপি আরো করে আমাদের নাকি? কথা শেষ হলো না। জি, জয়রা আহমেদ 1 মিনিটই শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। গুপ্ত রাজনীতি কথা যেটা বলছেন, এটা দেশ গুপ্ত রাজনীতি মানে যে গোয়েন্দাগিরি। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত প্রত্যেকটা রাষ্ট্র, প্রত্যেকটা রাজার গোয়েন্দা, এক দেশের গোয়েন্দা আরেক দেশে থাকতো। পাদ্রীরা হুজুর সেজে মুসলমানদের ভিতরে থাকতো, মুসলমানরা পাদ্রী সেজে বছরের পর বছর গির্জায় থাকতো গোয়েন্দাগিরি করার জন্য। তো গুপ্ত রাজনীতি করতে হলে এটার একটা যোগ্যতার প্রয়োজন আছে। ঠিক আছে, এটা একটা গোয়েন্দা তৎপরতা বলতে পারেন আপনি। আপনার খবর যদি আরেকজন জানে, সবার আগে কি জানেন? তথ্য। যার কাছে তথ্য থাকবে রাজনীতি সে রাজনীতি রাজতন্ত্র করার বিজয়ী দরকার হবে। কি? গোয়েন্দা হলেই তো হয়। রাজনীতির গোয়েন্দা ভিতরেও ভাই গোয়েন্দাগিরি করতে গোয়েন্দাগিরি হবে। থাকতে হবে। এটা তার রাজনীতি। রাজনীতির ভিতরেও গোয়েন্দা থাকতে হবে। আপনার প্রতিপক্ষ আছে রাজনীতিতে, আপনার প্রতিপক্ষের খবর আপনার জানতে হবে। আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি নিচ্ছে আপনার জানতে হবে। যদি আপনি না জানতে পারেন, আপনি পারবেন না, হেরে যাবেন। এটা হয়েছে। আর আমার কাছে আমার রবিউল ভাইয়ের কাছে প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান উনি বর্তমানে একজন বাংলাদেশের নাগরিক, এছাড়া ওনার স্ট্যাটাস কি? উনি কি সরকারের বা রাষ্ট্রের কোনো কিছু বা রাষ্ট্রের কোনো পদে আছে? যদি না থাকে, বর্তমান ওনাকে যে প্রোটোকল দেওয়া হচ্ছে সেটা কোন ভিত্তিতে দেওয়া হচ্ছে? এত মানে এত সেনাবাহিনী, একজন মানুষের নিরাপত্তার জন্য সামান্য প্রোটোকল দেওয়া যেতে পারে, কিন্তু ওনাকে যেভাবে প্রোটোকল দেওয়া হচ্ছে, উনি যেদিক দিয়ে যাচ্ছে রাস্তা বন্ধ, ঘন্টার পর ঘন্টা জ্যাম, মানুষকে হয়রানি, এটা ওনার কোন পদাধিকার বলে দিচ্ছে সরকার? আপনারা আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনারা সাংবাদিকরা সরকারের কাছে এই প্রশ্নটা কেন করেন না? হুম। কোন একজন সাংবাদিক প্রশ্ন করে না, সবাই চাকরি করতে। এখন বর্তমানে সবাই তারেক জিয়া মানে তারেক জিয়ার জুতা চাটার জন্য সকল সাংবাদিক লাগিয়ে রয়েছে যে আগামীতে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে পারে, ওনার জুতা যদি না চাটি তাহলে তো সমস্যা। এই সাংবাদিকদের কারণে বাংলাদেশে স্বৈরাচার তৈরি হয়। আপনি তারেক রহমান যেই হোক রে ভাই, উনি প্রধানমন্ত্রী হোক, কিন্তু ওনাকে প্রশ্ন তো করবেন। আপনি যদি প্রশ্ন না করেন, আপনি উত্তর কিভাবে পাবেন? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য খাওয়াই ধন্যবাদ যাবে। জহুরুল আহমেদ ভাই। জি, হাসিনুর ভাই, তারেক রহমান কেন এত প্রোটোকল পাচ্ছে না? মানে লাইক উনি এখন সরকার প্রধান নাকি?